হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। শিক্ষক বদলি নিয়ে সংবাদ মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশিত হয়েছে। সেখান থেকে একটা বিষয় ইঙ্গিত দিচ্ছে হাইকোর্ট, এবং সেখানে জানা যাচ্ছে যে পাড়াই সমাধানে যেখানে শিক্ষক বদলি হয়েছিল 2020 সালে, আপনারা হয়তো অনেকে জানেন, সেই শিক্ষক বদলি প্রক্রিয়াতে দুর্নীতি হয়েছে এমনই কিন্তু ইঙ্গিত দিচ্ছে কলকাতা হাইকোর্ট। এবং সেখানেই কলকাতা হাইকোর্ট আরও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিল। সেখান থেকে যে বিষয়বস্তুটি উঠে আসছে যে শিক্ষক বদলি কি তাহলে তদন্ত করবে কেন্দ্রীয় এজেন্সি। চলুন বিষয়টি দেখে নেওয়া যাক। দেখুন, পাড়ায় পাড়ায় সমাধান শিবিরে শিক্ষক বদলি নিয়ে এবার কেন্দ্রীয় এজেন্সির তদন্তের ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্ট। এসএসসিকে এড়িয়ে কিভাবে ক্যাম্পের মাধ্যমে শিক্ষক বদলি হলো, রাজ্যের কাছে জবাব চাইল আদালত। এই মামলায় তিনি রাজ্যের কাছে এই বিষয়ে তথ্য চেয়েছেন। আগামী 26শে ফেব্রুয়ারি রাজ্যকে আদালতের প্রশ্নের উত্তর দিতে হবে। সোমবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। কলকাতা হাইকোর্টের প্রাথমিক পর্যবেক্ষণ যে দুর্নীতি হয়েছে, দেখুন 216 জনের বদলি নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। এদিন মামলার শুনানিতে বিচারপতি বসু বলেন, আমার কাছে বোর্ড হলফনামা দিয়ে জানিয়েছে তারা পাড়াই সমাধান থেকে সুপারিশ আসা আবেদন গ্রহণ করে শিক্ষক বদলি করেছিল, সেটা কমিশনের নির্দেশেই হয়েছে। এরপর বিচারপতির প্রশ্ন, কে এই নির্দেশ দিল, বদলির ক্ষেত্রে এটা কিভাবে সম্ভব, মিনিস্টার ইনচার্জ কি করলেন। তারপরে এই প্রসঙ্গে গোটা বিষয়ের তদন্তভার কোনো কেন্দ্রীয় সংস্থাকে দেওয়ার ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন বিচারপতি। পাড়াই সমাধান শিবিরে শিক্ষকদের বদলি করা নিয়ে এর আগে মধ্যশিক্ষা পর্ষদের রিপোর্ট তলব করেছিল কলকাতা হাইকোর্ট। শিক্ষকদের ওই একাংশের অভিযোগ যে ক্যাম্পে শিক্ষক বদলিতে ব্যাপক দুর্নীতি হয়েছে। জানা গিয়েছিল স্কুল সার্ভিস কমিশনকে এড়িয়ে পাড়াই সমাধান কর্মসূচিতে 87 জন শিক্ষকের বদলি করা হয়েছে। এটা আপনারা অনেকেই হয়তো জানেন, এবং সেই বিষয়ে কিন্তু এই 87 জনের লিস্টও প্রকাশ করেছিল পর্ষদ থেকে। 2020 সালের শিক্ষা দপ্তরের একটি নির্দেশিকার ভিত্তিতে যুদ্ধকালীন তৎপরতায় এই 87 জনকে বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়। সঙ্গে সঙ্গে সেই বদলি কার্যকরও করা হয়। এই নিয়ে শিক্ষা দপ্তরের কাছেও জবাব চেয়েছিল কলকাতা হাইকোর্ট। এখন দেখার পালা যে আগামী 26শে ফেব্রুয়ারি আদালতকে রাজ্য কী উত্তর দেয়। ধন্যবাদ।